আমি বানিয়েছি আমার নিজস্ব টু ডু লিস্ট অ্যাপ, তাও কোনো প্রকার দামি কম্পিউটার ছাড়া এবং জিরো কোডিং নলেজে। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমি এই কমপ্লিট অ্যাপটি বানিয়েছি, যেটার মধ্যে আপনি টাস্ক অ্যাড করতে পারবেন, ক্যালেন্ডার সেট করতে পারবেন এবং আপনার রেগুলার প্রোগ্রেস দেখতে পারবেন। তাছাড়া এই অ্যাপের মধ্যে অনেক অনেক ফিচার ইনক্লুড করেছি। সো কিভাবে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে এই কমপ্লিট অ্যাপটা বানালাম সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। ওকে, এই অ্যাপটা বানানোর আইডিয়া এসেছে আমার কয়েকদিন আগেই, যখন আমি আমার ডেইলি টাস্ক লেখার জন্য প্লে স্টোরে টু ডু লিস্ট অ্যাপ সার্চ করছিলাম। তখন আমি ওখান থেকে কয়েকটা অ্যাপ ডাউনলোড করে ফেলি, কিন্তু সমস্যা হচ্ছে ওই সকল অ্যাপে অনেক বেশি অ্যাড আসতো। তাই ভাবলাম নিজের টু ডু লিস্ট অ্যাপ নিজেই বানাই, কিন্তু আমার কাছে একেবারে কোডিং নলেজ নেই। তাই চিন্তা করলাম শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে কি নিজের জন্য একটি টু ডু লিস্ট অ্যাপ বানানো সম্ভব, তাও আবার তাদের থেকেও অ্যাডভান্স। সো লেগে বললাম কাজে এবং ফাইনাল রেজাল্ট আমরা কিছুটা এরকম অ্যাপ বানিয়ে ফেলি। এই অ্যাপটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করেও দেখতে পারেন অ্যাপটা কেমন। যেই অ্যাপটা বানানোর জন্য আমার মোট 3টা জিনিস ব্যবহার করব, যেটা হলো চ্যাট জিপিটি আমাদের ফিচারগুলো লেখার জন্য, ডিপসিক কোড লেখার জন্য এবং ওয়েব কোডগুলোকে রান করার জন্য। ওকে, চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ কমপ্লিট অ্যাপ বানানো। প্রথমত আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং এখানে আমাদেরকে কোডটি দিব, এখান থেকে আমাদের আইডিয়া নিতে হবে। তাই এখন আমাদেরকে পেস্ট করে বলতে হবে আমি একটি টু ডু লিস্ট অ্যাপ বানাবো, যেটা ব্যবহার করে ইউজাররা টাস্ক দেখতে পারবে, টাস্কের প্রোগ্রেস দেখতে পারবে এবং সম্পূর্ণ টাস্ক অ্যাড করতে পারবে। এই অ্যাপের মধ্যে কী কী ফিচার রাখা যায় সব কিছুই আমাকে এক্সপ্লেন করে দাও ইউনিকভাবে। তো এখন এটা আমরা সিম্পলি চ্যাট জিপিটিকে দিয়ে দেবো। দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাকে খুবই সুন্দর আইডিয়া দিবে, যেগুলা সবচেয়ে সুন্দর। কিন্তু আমাদের তো এত আইডিয়া দরকার নেই, যা সেখান থেকে আমাদের আইডিয়াগুলো নিতে হবে, সামান্য সামান্য কিছু আইডিয়া, এবং এসব আইডিয়াগুলো আমি আমার নোটপ্যাডে নোট করে নেব। ওকে, নোট করার পর চলে যাব আমরা ডিপসিক এআইতে। ওকে, তো আমরা ডিপসিক এআইতে আসার পরে এখান থেকে আমরা জাস্ট একটা প্রম্পট পেস্ট করব, যেটা আপনারা যদি চান আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আজকের ভিডিওতে যতগুলো আমরা প্রম্পট ইউজ করছি ওগুলো সবগুলোই আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার। আমরা জাস্ট ডিপসিকে আসবো, ডিপসিকে এসে এটাকে পেস্ট করে দেব। এখন যদি আমরা দেখি, এখানে আমি অনেক কিছু বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে যে আমি লিখেছি আমি একটি অ্যাপ বানাবো, টু ডু লিস্ট অ্যাপ, যেটার জন্য আমাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড লিখে দিবে। কমপ্লিট কোড শুধুমাত্র একটা ফাইল হবে, ডিটেল কোড হবে, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ফিচার হিসেবে থাকবে এগুলো। নিচে আমি অনেকগুলো অ্যাড করেছি, অপশান অ্যাড করেছি, যেগুলো আমার অ্যাপসের মধ্যে আমি রাখতে যাচ্ছি। এক্সট্রা আমি নিচ থেকে অ্যাড করছি, চাইলে আপনারা আপনাদের মতো করতে পারেন। এখানে অর্ধেক চ্যাট জিপিটি থেকে নিছি এবং অর্ধেক আমার ব্রেইন থেকে বলছি। আর হ্যাঁ, কোড যত বেশি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারবেন ততটাই আপনার সুবিধা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার দরকার নেই, আপনি চ্যাট জিপিটি থেকেই বলবেন, তাহলে আরও ভালো পারবেন। ঠিক আছে, এভাবে করলেই হয়ে যাবে। তারপর আমরা সিম্পলি চাইলে পেস্ট করে দিতে পারি, তবে অবশ্যই পেস্ট করার আগে থিঙ্ক মোডটা অন করে নেবেন, দেন আমরা এটাকে পেস্ট করে দিব। এখানে কিন্তু ডিপসিকটা অনেকক্ষণ লাগবে, একটু 5 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, সমস্যা নেই, আমরা ওয়েট করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোড আমাদেরকে জেনারেট করে দিয়েছে। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমাদেরকে কোডটি ডিপসিক দিল। অবশ্যই আমাদেরকে থিঙ্ক মোডটা অন করে রাখতে হবে, কিন্তু না হলে কোডটা মিস্টেক যাবে। সো এখান থেকে সিম্পলি আমরা কপি কোড করব। কপি দেওয়ার পরে আমরা চলে যাব একটি অ্যাপ, যেটার নাম হলো ওয়েব অ্যাপ। এটার নাম হলো ওয়েব।
এই হোবো অ্যাপটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, একটা জায়গায় পেতে পারেন, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে ওখান থেকেও জয়েন হয়ে যেতে পারেন। এখন আপনারা যেটা হোবো আসার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, করার পরে এখানে একটা নাম দিবেন, যেমন কি আমি দিলাম একটা অ্যাপের নাম দিই, যেমন মাই অ্যাপ, যেমন কি ডেইলি টাস্কিং অ্যাপ। দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। এখানে আমাদের অবশ্যই ওকেতে ক্লিক করার পরে এখানে আমাদের এই যে এখানে প্রজেক্টগুলো জমা হয়, যেভাবে এডিটিংয়ে জমা হতো, হোমে গিয়ে এই যে মাই ডেইলি টাস্কিং অ্যাপের মধ্যে ক্লিক করব। এখানে আসার পরে এখানে index.html ফাইলে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকগুলো কোড দেওয়া আছে, কিন্তু ওগুলো আমার দরকার নেই। আমরা ডেমো কোড এখান থেকে জাস্ট সবগুলোকে এভাবে সিলেক্ট করে অল দিয়ে এখান দিয়ে কাট করে দেব। এখন আমরা মাত্র যেটা কপি করব, আবারও আগের মতো এই যে এটাকে কপি করব। আমরা কপি করে কি করব, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, এই অ্যাপটা ফ্রি বা এটাকের মধ্যে আমাদের রান হয়ে গেছে দেখার জন্য, প্রিভিউ দেখার জন্য আমরা ঠিক এখানে আইকনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা কিন্তু সুন্দরভাবেই রান করছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আবার প্লাস আইকনে ক্লিক করে সার্চ নেম অ্যাড হয় কিনা দেখি, সব কিছু চেক করতে হবে ভালো। হ্যাঁ, সবই ঠিক আছে। ওয়াও, জাস্ট ওয়াও, একটা সুন্দর অ্যাপ আমরা বানিয়ে ফেলেছি। চাইলে আপনারা এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এখানে আপনার হয়তো নামও অ্যাড না হতে পারে, প্ল্যানারে গিয়ে অনেক কিছু নাও হতে পারে। তাও আপনার কি করতে হবে, অবশ্যই ডিপসিকে গিয়ে আবারও বলবেন যে আমার এটা হচ্ছে না, তাহলে সে আবার আরেকটি ডিটেলস প্রম্পট আপনাদেরকে তৈরি করে দিবে। আমার তো সব কাজ করছি, কিন্তু এখন আমার বর্তমানে লাগছে না। খুবই সুন্দর একটি অ্যাপ আমরা বানিয়ে ফেলেছি। সো এভাবেই চাইলে আপনারা এভাবে অ্যাপটি বানাতে পারেন। এখন দরকার আমাদের অ্যাপটাকে একটি সফটওয়্যার বা অ্যাপস হিসেবে রান করা। সেটা করার জন্য একটা চাইলে আমরা একটা অ্যাপের আইকনও এটাও রাখতে পারি, যে ফেভিকন আইকন পিছিয়ে যেতে দেখছেন, ওটার জায়গায় আমরা যে কোনো কিছু দিতে পারি। এখন যেটা করতে হবে, পাবলিশ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করে এখানে আমরা তিনটে অপশন আছে, প্যাকেজ টু কম্প্রেস ফাইল দিতে পারি বা কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আমরা তো অ্যাপ্লিকেশন হিসেবে করতে চাচ্ছি, তাই এখানে আমরা কনভার্ট টু অ্যাপ্লিকেশন দিব। দেখতে পারবো এখানে অ্যাপ অ্যাপ্লিকেশনের এখানে আইকন আছে, ওখান থেকে আমাদেরকে চাইলে যে কোনো একটি অ্যাপ অ্যাপ্লিকেশন আইকন দিতে পারেন। ঠিক আছে, এখন আমার দরকার নেই, এখন আমি আপাতত এটাই রাখলাম। যেমন মাই ওয়েব অ্যাপ, এটার জায়গায় আমি লিখবো মাই ডেইলি টাস্কিং, যেটা আমরা অ্যাপের নাম রেখেছিলাম, আমি রেখেছিলাম ডেইলি টাস্কিং। তারপর এখানে প্যাকেজ নেম আমাদের এটা দিতে পারি, এখন ডিফল্ট যেটা আছে সেটাই ভালো। তেমন ভার্সন নেমও দিতে পারি, যেটা নতুন। ওকে, এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারি চাইলে, অটো রোটেট, যে অনেক অপশান আছে। যেমন ইমেজ স্প্ল্যাশ পেজ, যেটা মানে খোলার সাথে সাথে খুলবে, এটার সাথেও দিতে পারি। সেম চুজ নিউ ইমেজ থেকে যে কোনো অ্যাপ দিতে পারি চাইলে। তারপর এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা চাইলে করতে পারি। পিসি মোড, ফুল স্ক্রিন মোড। ওকে, ফুল স্ক্রিন মোডটা আমরা অন করে দিলে জানি যারা ফুল স্ক্রিন ইউজ করতে পারবে। অ্যালাউ ইউজিং ক্যামেরা, অ্যালাউ ইউজিং মাইক্রোফোন, ওগুলো দরকার নেই। জাস্ট এখন আমরা চাইলে সিম্পলি এখানে ক্লিক করে অ্যাপ হিসেবে ইনস্টল করে নিতে পারি। একটু লোড নিবে। এখানে আমাদের সামনে একটু আসবে, তাও সমস্যা নেই, ইনস্টল উইদাউট স্ক্যানিং আমরা দিয়ে দেব। তো এখন আমাদেরকে ফোনের পিন চাবে, আমরা এভাবে দিয়ে দেব, ডাউনলোড করে ফেলবো। আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা রান করতে চাই, এই যে আমাদের ডেইলি টাস্কিং অ্যাপ, এটাই হলো আমাদের ডেইলি টাস্কিং অ্যাপ। খুবই সুন্দর, এবং আজকে ফ্রাইডে দেখা যাচ্ছে। আমার চাইলে ক্যালেন্ডার সেট করতে পারি 16-17 এরকম দিয়েও। ঠিক আছে, এখন আপনারা এই অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে ওখান থেকেও দেখতে পারেন। ওকে, দেখতে তো পারলেন কিভাবে সুন্দর একটি অ্যাপ আমরা তৈরি করে ফেলেছি। চাইলে আমার থেকেও বেটার অ্যাপ আপনি আপনার মোবাইলে ক্রিয়েট করতে পারেন। আপনি চ্যাটজিপিটিকে যত বেশি ভালো করে বলবেন, সে তত বেশি ভালো উত্তর দিবে। আর হ্যাঁ, আজকের ভিডিও ছিল এতটুকুই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করে দিবেন। সো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।